ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল ইসলাম আনারকে হত্যা করা হয়েছে কলকাতায়। তিনি চিকিৎসার জন্য কলকাতায় গেছিলেন। তিনি চিকিৎসার জন্য যাবেন, তা একা কেন যাবেন বলেন বন্ধুগণ? সাথে পরিবারের সদস্যকে নেওয়া উচিত ছিল, নাহলে কোনো বন্ধু বান্ধব নেওয়া দরকার ছিল কিনা। তিনি একজন সংসদ সদস্য, তার সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। তো তিনি চিকিৎসার জন্য কোথায় গেছিলেন? কলকাতায়। সেখানে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছেন। আসলে কেন হত্যা করেছেন? হত্যার পিছনে আসলে কারণটা কি? অবশ্যই কারণ আছে নাকি? আমি যতটুকু শুনছি তিনি স্বর্ণ চোরাচালান চালান, তারপরে কি বলে ওটাকে, মাদকদ্রব্য চোরাচালান, তারপরে হচ্ছে চরমপন্থীদের আশ্রয় দান, এগুলো নানান ধরনের কাজ আগে তিনি করতেন। হ্যাঁ, এবং তেনার এই কাজের সঙ্গী সম্ভবত কি ছিল ওনার নাম, ইয়া আখতারুজ্জামান শাহীন, হয়তো এনার পার্টনার। হ্যাঁ, এই আখতারুজ্জামান শাহীন, এই এই হত্যার পিছনে নাকি আখতারুজ্জামান শাহীনই মূল হোতা, আমি সঠিক জানি না। তারপরে কি শিলাস্তি রহমান, তারপরে কি ওর নাম, কসাই জিহাদ। কসাই জিহাদ। তারপরে হচ্ছে আরো ঢাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করছে। সেই দুইজনের নাম হচ্ছে কি কি নাম, সেই দুইজনের নাম হচ্ছে, একজনের নাম আমানুল্লাহ, একজন তো বললাম শিলাস্তি রহমান, আর একজন ফয়সাল আলী। এদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমানুল্লাহ নাকি, আমানুল্লাহর আসল নাম নাকি যে কি ভুইয়া, শিমুল ভুইয়া। হ্যাঁ, উনি পরে নাম চেঞ্জ করছেন এবং উনি অনেক একজন ওই চরমপন্থীর লোক। আসলে চরমপন্থীটা কি এটা আমি জানি না। বলতেছি তো হয়, কিন্তু চরমপন্থী তো আমি জানি না। চরমপন্থী কারা, কি করে তারা, এটা তো আমিই জানি না। তা যাক, এগুলো হচ্ছে তিনি করতেন, চরমপন্থীদের আশ্রয় দিতেন। উনি, ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলাও ছিল। বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য ও স্বর্ণ চোরাচালান ও চরমপন্থীদের আশ্রয় দান সহ এগুলোর অভিযোগ ওনার বিরুদ্ধে 9টি মামলা ছিল। হ্যাঁ, তবে এমপি হওয়ার পর ওনার সমস্ত মামলা খালাস, একদম খালাস। সব মামলা ওনার খালাস, মানে অব্যাহতি পেয়ে গেছেন। হুম অব্যাহতি না খালাস কোনটা দেশে আল্লাহ জানে। বিচারের পরে খালাস দেওয়া হয়, সাক্ষ্য প্রমাণ বিচারের পর খালাস। আর অব্যাহতি হয় সাক্ষ্য প্রমাণ বিচারের আগে যেটা দেওয়া হয়। তদন্তে কোনো কিছু পাওয়া না গেলে তখন তাকে অব্যাহতি দেওয়া হয়। হ্যাঁ, তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয়, তখন তাকে অব্যাহতি দেওয়া হয়। তা কি মনে হয়, তাহলে অভিযোগ প্রমাণিত হয়নি তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর মামলা চলমান থাকলে উনি এমনি এমনি খালাস পাইছেন। হ্যাঁ, এমপি হওয়ার পর উনি এমনি এমনি খালাস পেয়ে গেছেন। এই হলো অবস্থা। তো উনি যখন, ওনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্বর্ণ চোরাচালান, চরমপন্থীদের আশ্রয়, বিস্ফোরক দ্রব্য, এগুলো সহ মোট 9টি মামলা ছিল। এমপি হওয়ার পর উনি তিনবারের এমপি হওয়ার পর ওনার সমস্ত মামলা থেকে উনি অব্যাহতি পাইছেন। উনি ওই পরপর যে 3বার হলো, 3বারের উনি এমপি। এটা হলো অবস্থা। তারপরে উনি কি বলে, ইন্টারপোল কি, এটা আমার জানা নেই। আপনাদের কি জানা থাকলে কমেন্টে বলবেন। হ্যাঁ, ইন্টারপোলের উনি ওয়ান্টেড আসামি ছিলেন এবং পুলিশ ওনাকে গ্রেপ্তার করছিলেন। পুলিশ গ্রেপ্তার করার পরে ওনার যে ক্যাডাররা ছিল, ওনারা পুলিশের উপর হামলা করে ওনাকে ছিনাই নেয়। হ্যাঁ, এরকম। তা হয়তোবা ওনার হত্যার পিছনে এগুলো কারণ অবশ্যই থাকতে পারে, তাছাড়া আর কিছুই না, আমি মনে করি এগুলোই কারণ। যে ওই যে যেটা হচ্ছে আখতারুজ্জামান শাহীন। হ্যাঁ, ওনার তো ওনার হচ্ছে 25 পঁচিশ 25 বিঘা জমির উপরে ওনার একটা সুন্দর বাংলো আছে। এবং সেটা হচ্ছে ওই সিসি ক্যামেরা দিয়ে বিশেষ সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে এবং বিদেশি কুকুর দ্বারা ওটাকে সিকিউর করা হয়। তারপরে ওই বাসায় কেউ ঢুকতে পারে না, বিশেষভাবে ওই বাসাটাকে সংরক্ষণ করা হয়েছে ওই আখতারুজ্জামান আক্তারের, মানে ওনার যে পার্টনার, এইগুলো কুকীর্তির যে পার্টনার,
স্বর্ণ চোরাচালান, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য, তারপরে হচ্ছে ওই চরমপন্থীদের নিয়ে যে কাজ, তার দুজনেই সহযোগী আর কি। হ্যাঁ, এই হলো অবস্থা। এবং এই হত্যাটার পিছনে 5 কোটি টাকা ব্যয় হয়েছে। 5 কোটি টাকা ব্যয় করে, এবং সব সব কিছু ওকে করার জন্য, হ্যাঁ, একেবারে সিলাসুলি কাটা কুটা, একেবারে প্যাকিং ট্যাকিং একেবারে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় রাখা, হ্যাঁ, এগুলো সব মিলে 5 কোটি টাকা ব্যয়। 5 কোটি টাকা, বাহ বাবা। এবং তিনি চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে। হ্যাঁ, তিনি একসময় দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও তিনি তিনি কাজ করতেন, মানে হোতা ছিলেন আর কি, হোতা কাজ করতেন না, হোতা ছিলেন। তাই যাক, ওনার হত্যার পিছনে হয়তো মুখ্য এগুলোই কারণ, তাছাড়া আর কি হবে। এই হলো অবস্থা। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।